ফেরাউন ইতিহাসের এক কুখ্যাত নাম, যে শুধু দম্ভ ও ক্ষমতার কারণে নিজেকে ঈশ্বর দাবি করেছিল। ইসলামী বর্ণনা অনুসারে ফেরাউন নবী মুসা আলাহিসাল্লামের সাল্লামের সময় বনি ইসরায়েলের ওপর অত্যাচার চালিয়েছিল এবং অবশেষে লোহিত সাগরে ডুবে ধ্বংস হয়েছিল। তবে কোরআন বলেছে যে ফেরাউনের দেহ সংরক্ষিত থাকবে, যা পরবর্তীকালে বৈজ্ঞানিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে। আজকে আমরা ফেরাউনের লাশ সংরক্ষণের রহস্য, কোরআনের ভবিষ্যৎবাণী ও আধুনিক গবেষণার আলোকে বিষয়টি বিশ্লেষণ করব। সূরা ইউনূসের ৯২ নম্বর আয়াতে বলা হয়েছে, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তী সম্প্রদায়ের জন্য নিদর্শন হয়ে থাকো। কিন্তু মানুষের অধিকাংশই আমার নিদর্শন সম্পর্কে অসচেতন। এই আয়াত থেকে বোঝা যায় ফিরআউনের লাশ ধ্বংস হবে না, বরং তা সংরক্ষিত থাকবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটি থেকে শিক্ষা নিতে পারে। ইসলামের অন্যান্য উৎস ও হাদিস থেকেও জানা যায় ফেরাউনের শাসনের নির্মম পরিণতি এবং তার লাশের সংরক্ষণ ছিল আল্লাহর নির্ধারিত নিদর্শন। ইসলাম ও বাইবেলের বিবরণ অনুসারে ফিরআউন নবী মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দিতে চায়নি। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুসারে লাঠির আঘাতে লোহিত সাগর দ্বিখণ্ডিত করেন, আর বনি ইসরায়েল সাগরের শুকনো ভূমির উপর দিয়ে পার হয়ে যায়। কিন্তু ফেরাউন ও তার সৈন্যবাহিনী যখন তাদের ধাওয়া করছিল, তখন সাগরের পানি পুনরায় একত্রিত হয়ে তাদেরকে ডুবিয়ে ফেলে। এরপর হাজার বছর ধরে ফেরাউনের লাশ কোথায় ছিল তা নিয়ে বিতর্ক ছিল। তবে ১৮৯৮ সালে মিশরের রাজা দ্বিতীয় রামসেসের পুত্র মারনেত্তাহের মমি আবিষ্কৃত করেন, যাকে অনেকে কোরআনে উল্লেখিত ফেরাউন বলে মনে করেন। পরবর্তীকালে ১৯৭৬ সালে বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল গবেষণা করে বলেন যে লাশের মধ্যে পানিতে ডুবে যাওয়ার স্পষ্ট প্রমাণ রয়েছে, যা কোরআনের বর্ণনার সঙ্গে মিলে যায়। প্রাচীন মিশরীয় সভ্যতায় মৃতদেহ সংরক্ষণের জন্য উন্নত মমিফিকেশন প্রক্রিয়া ব্যবহার করা হতো। ফিরআউনদের দেহ সংরক্ষণের জন্য বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ও ব্যান্ডেজ ব্যবহার করা হতো, যা তাদের দেহকে পচন থেকে রক্ষা করত। তবে ফিরআউনের লাশ সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল বলে এর সংরক্ষণ পদ্ধতি নিয়ে বিতর্ক রয়েছে। গবেষকরা মনে করেন যে লোহিত সাগরের লবণাক্ত পানির কারণে ফিরআউনের দেহ তুলনামূলকভাবে ভালো অবস্থায় ছিল, যা পরবর্তীকালে সংরক্ষণে সহায়ক হয়েছিল। ১৯৮৬ সালে ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল ফেরাউনের মমির ওপর পরীক্ষা চালান। গবেষণার ফলাফল থেকে জানা যায় ফেরাউনের ফুসফুসে পানির উপস্থিতি পাওয়া গেছে, যা তাকে ডুবে মারা যাওয়ার প্রমাণ দেয়। তার দেহে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রচণ্ড ঢেউ ও পাথরের সঙ্গে সংঘর্ষের কারণে হতে পারে। মিশরীয় ইতিহাসে ফেরাউনের মৃত্যুর বিষয়ে সুস্পষ্ট তথ্য না থাকলেও কিছু ঐতিহাসিক রেকর্ডে এমন ফেরাউনের উল্লেখ পাওয়া যায় যে রহস্যজনকভাবে সাগরে মারা গেছে। মিশরের এক প্রাচীন লিপিতে পাওয়া যায় যে ফিরআউনের শাসনের শেষের দিকে বড় ধরনের বিপর্যয় ঘটে এবং তিনি যুদ্ধের সময় মারা যান। অনেক গবেষক মনে করেন এটি লোহিত সাগরে তার মৃত্যুর দিকেই ইঙ্গিত দেয়। বাইবেল ও তৌরাতেও ফিরআউনের ডুবে যাওয়ার কাহিনী পাওয়া যায়। বাইবেলে বলা হয়েছে ফিরআউন ও তার সৈন্যবাহিনী সাগরে ডুবে যায় এবং কেউ বেঁচে থাকতে পারেনি। তবে কোরআনে বলা হয়েছে আল্লাহ তার লাশ সংরক্ষণ করবেন। মিশরের লুক্সোর ও কায়রোর মিউজিয়ামে থাকা মমিগুলোর মধ্যে কিছু লাশের অবস্থান ও গবেষণার ফলাফল কোরআনের ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায়। ফেরাউনের লাশের সংরক্ষণ কেবল ঐতিহাসিক বা বৈজ্ঞানিক বিস্ময় নয়, এটি মানবজাতির জন্য একটি শিক্ষাও। ফেরাউন তার ক্ষমতার দম্ভে নিজেকে ঈশ্বর দাবি করেছিল, তবে তার এই অহংকারই তার পতনের কারণ হয়। ফেরাউনের ওপর নেমে আসা আযাব ও তার দেহের সংরক্ষণ কোরআনের সত্যতার অন্যতম প্রমাণ। এই ঘটনা প্রমাণ করে যে ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক বিজ্ঞানের মিল রয়েছে। ফেরাউনের লাশের রহস্য কোরআনের এক অলৌকিক ভবিষ্যৎবাণী, যা পরে বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তার লাশের সংরক্ষণ, ইতিহাস, গবেষণা ও আধুনিক বিজ্ঞান একত্রে মিলে যায় এবং এটি মানুষের জন্য এক শিক্ষামূলক নিদর্শন। অহংকার ও জুলুমের পরিমাণ কত ভয়াবহ হতে পারে, ফেরাউনের গল্প তার বড় প্রমাণ। আল্লাহ আমাদের এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।